আল্লাহ তাআলা বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকট আদমের 2 সন্তানের ঘটনা সত্য সত্য ঠিক ঠিক বলে দেন, শুনান। আদমের 2 সন্তানের ঘটনা সঠিকভাবে শুনান। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান হুবহু এই শব্দটি কোরআন শরীফের ব্যবহৃত শব্দ। কুরবান এই যে একদম সরাসরি কুরবান, ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান। তাহলে কুরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে বলেন? সরাসরি কোরআন শরীফ। সূরা আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত আছে, ওইখানেও আছে বিকুরবানিন তাকুলুহুন নার, ওইখানেও হুবহু কুরবান শব্দটা আছে। তাহলে এটা কোরআনে ব্যবহৃত। আর আরেকটা শব্দ হইল ইয়াউমুল আদহা বা ঈদুল আদহা বলে, ঈদুল আজহা বলি না আমরা এটাকে, ঈদুল আদহা এটা হাদিসের ব্যবহৃত শব্দ। কোরবানির দিনকে ইয়াউমুল আদহাও বলা হয় অথবা ঈদুল আদহা বলা হয়। এখানে 4টা শব্দ, আদহা, উদহিয়াতুন, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টাই হাদিসে আছে। আদহা, উদহিয়াতুন, ঈদ মানে হামজার নিচে জের, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টা শব্দ এটাও কোরবানি বুঝায়, কোরবানির দিনকে বুঝায়। এই 4টা শব্দ হাদিসের ব্যবহার আছে। ওইটা কেন বলে? কোরবান বলা হয় যেহেতু কুরব এই শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, আপন হওয়া। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলের মধ্যে চাই। 3 নাম্বার, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক, এবং ওই আমলের ভালোবাসা চাই যেই আমলগুলো আমাকে আপনার করিব নিকটবর্তী বানায় দিবে। তাহলে এই কুরব মানে নিকটবর্তী হওয়া, কাছে হওয়া, ঘনিষ্ঠ হওয়া। আর এই যে বান্দা কুরবানি করে ঈদুল আজহার দিন প্রাণীটা জবাই করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। মানে কি? মানে এটা এমনি বুঝেন, কোরবানির প্রাণী যে জবাই করে, আপনারা দেখছেন না জবাই করতে, তো এটারে যখন গরুটারে বা ছাগলটারে শোয়ায়, গলাটা মাটির উপরে যখন রাখে, তো এবার বলেন তো মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর? 1 হাত। কদ্দুর বলেন? 4 আঙ্গুল অথবা 1 বিঘতে ধরেন, সর্বোচ্চ কি 1 বিঘত ধরেন। মানে মাটির থেকে কি গলাটা যেখান থেকে ছুরি লাগাইব আর কি, এই গলা আর মাটি। আচ্ছা এবার বলেন, মাটির থেকে গলা বা গলার থেকে মাটি যদি 1 বিঘত হয় তফাৎ, তাহলে গলায় ছুরি পুঁজ দিলে রক্তের ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়তে কয় মিনিট লাগবে? 2-4 সেকেন্ড, ঠিক কি না বলেন? না না 2-4 মিনিট, 2-4 সেকেন্ড, 2-4 সেকেন্ডের বেশি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন রক্তের প্রথম ফোঁটা এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি। তাহলে এখন কল্পনা করেন, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার করিব, ঘনিষ্ঠ, নৈকট্য কতটা দ্রুত অর্জন করে। তো এটারে কুরবানি কইতো না কি এরকম বুঝেন নাই? এটারে কুরবানি বলতো না তো কি বলবো, কোনটারে করবো? এতটা দ্রুত, এতটা ক্ষণিকের মধ্যে 2 সেকেন্ডের ভিতরে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। নৈকট্য, এই জন্য এটাকে কুরবান বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, অতএব যেতে এত দ্রুত
কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর কাছে পৌঁছে যায়। তো কাজেই এত দামি ইবাদত খুশি খুশি, আনন্দিত প্রফুল্ল চিত্তে, খুশি খুশি মনে আদায় করো। কিভাবে আদায় করো বলেন না? খুশি খুশি, খুশি খুশি, খুশি খুশি, বিরক্ত না হওয়া, পেরেশানি না হওয়া, নিজে এটারে ঝামেলা মনে না করা। এই বছর আমার উপরে যেই বিপদ যাইতে আছে, অন্য কোনো মানুষ হইলে কোরবানি দিল না হইলে আমি দেখে দিতে আছি, আরে বাপরে, আরে দিয়ে নামনে ফিসা দিয়ে ফেটে নামনের কোয়ালে নিয়ে আমনের মতো বেডইত না দিলে দিয়ে নামনে আমনে দেখে দিতে আসেন, আরে বাপরে বাপ, হাবড়া দেখে দিতে আছে মাতবর। আপনার মতো দুই চার বেডইত কোরবানি না দিলে কি হইতো অসুবিধাটা? কথা বলেন, এটা কি কোনো কথা হইল? না দিয়া কি আর উপায় আসেনি? প্রতি বছর দিয়ে আইছি, গ্যারামও তো চলতে হইব, মানুষেরও তো মুখ দেখাইতে হইব, এটি কোনো কথা হইল বলেন? আচ্ছা যাও দিবা, যখন বেশি জোরা যদি করতেছ দাও, কোরবানি দাও, মায়ের বাড়ির থেকে এমনও মানুষ আইন না, হ্যাঁ এই উসিলায় কি হয়ে গেল, সাইরা গেল, এগুলো কথা হইল? তাইলে এর একটাও মহব্বতের কথা হইতে, এজন্য বললাম আর কি, ফাতিবু বিহা নাফসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুশি খুশি, খুশি খুশি দিলে কোরবানি করো, কোরবানি করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই যে একটু পরে আছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, কোরবানির জন্য নির্ধারণকৃত প্রাণীসমূহ যখন ফয়সালা করে কেউ, এটা আমি কোরবানি দেব, এই গরু, এই ছাগল, এই ভেড়া, এই বকরি, এই উট, এই দুম্বা, এই মহিষ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। শাআইরিল্লাহ, আমার নিদর্শন, আমার নিদর্শন। মসজিদ আল্লাহর নিদর্শন, এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কোরআন আল্লাহর নিদর্শন, কাবা আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, কথা, সুন্নাত, আমল, সবগুলো আল্লাহর নিদর্শন, সব আল্লাহর নিদর্শন।